আমরা এখন আছি দিনাজপুরের চেহেলগাজী মাজারে। এটি দিনাজপুর জেলা বা দিনাজপুর মহকুমায় অবস্থিত। যারা এখানে ইসলাম প্রচার করার জন্য আসছিলেন তারা শহীদ হয়েছেন এবং তাদের কবরস্থ করা হচ্ছে এই জায়গায়। তো আপনারা আসুন, ভেতরে আমি প্রবেশ করি। আমরা ভেতরে প্রবেশ করতেছি। ভেতরে প্রবেশ করে হাতের ডাইনে একটি বাগান পাওয়া যাবে এবং বামে স্মৃতিসৌধ, শহীদ মিনার এবং পাশে কবরস্থান দেখা যাচ্ছে। এবং যে স্মৃতিসৌধের কথাটা আমি বললাম এটি সেটি স্মৃতিস্তম্ভ। এবং হাতের ডানে একটি আম বাগান, লিচু বাগান সবই আছে এখানে, এবং এটি কবরস্থান। আমরা সোজা চলে যাচ্ছি সেই যারা ইসলাম প্রসার করার জন্য আমাদের উত্তরবঙ্গে এসেছিল তাদের কবরজাত করার জন্য। এই হলো তাদের কবরস্থান। এখানে একসঙ্গে 40 জনকে কবরস্থ করা হয়েছে। ইসলাম প্রসার করার জন্য তারা তাদের সর্বোচ্চ ত্যাগ করেছে, ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছে। এখানে একসঙ্গে সে 40 জন সুফি মানুষ এখানে শুয়ে আছে। যারা আসলে উত্তরবঙ্গ আসবেন, বিশেষ করে দিনাজপুর, তারা অবশ্যই এই মাজারটি ঘুরে যাবেন। সেই সময় যারা ইসলাম প্রচার করার জন্য এদেশে এসেছিলেন তারা এই মসজিদটি নির্মাণ করেছেন। আর যারা তাদের মাজারটি সংরক্ষণের দায়িত্বে আছেন বা দেখভালের দায়িত্বে আছেন তারা এই মসজিদটিকে সংরক্ষণ করেছেন। মসজিদটি প্রায় ধ্বংসের পর্যায়ে, কিন্তু তারা সুন্দরভাবে মসজিদটিকে সংরক্ষণ করে রাখছেন। তাদের নির্মিত সেই মসজিদ এটি, যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। মসজিদের উত্তর সাইড একদম প্রায় ধ্বংস। দেখা যাচ্ছে ইটগুলো, মসজিদের এই সামনটা একদম ধ্বংস হয়ে গেছে। উপরে তারা চালা দিয়ে সুন্দরভাবে মসজিদটাকে সংরক্ষণ করছে এবং চতুর সাইডে স্টিলের বেড়া দিয়ে তারা মসজিদটাকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করেছে। এর পাশেই বর্তমানে নির্মিত মসজিদ, যেখানে নামাজ আদায় করা হয়, এই সেই মসজিদটি বর্তমান। এবং মসজিদের প্রাঙ্গণ এটি খুব সুন্দর, মনোরম একটি প্রাঙ্গণ। ফুলের গাছ, খেজুর গাছ, অনেক কিছুই আছে। সামনে তো আমি বাগান দেখিয়েছি আপনাদের। চেহেলগাজী মাজার থেকে আমি বিদায় নিচ্ছি, ফাহিম খান। তো আপনারা যারা ঘুরতে আসবেন, ইসলামের যারা প্রচার করার জন্য আসে, দেশে জীবন দিয়েছেন, শহীদ হয়ে গেছেন, সেই চেহেলগাজী মাজার এখানে আসে আপনারা ভ্রমণ করতে পারেন। দিনাজপুর ঠাকুরগাঁ রোডের সাথে সংলগ্ন এই মাজারটি। ধন্যবাদ সবাইকে।